আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার 4 আগস্ট 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় ও নিম্নচাপের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ থেকে সারা দেশে আবারও শুরু হলো টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যা ও ভারী বর্ষণ নিয়ে জারি করা হয়েছে ভয়াবহ দুঃসংবাদ। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতে একটানা 72 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলের জেলাগুলিতেও বেশ সক্রিয় হয়ে থাকতে পারে বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের দাপট। তো প্রিয় দর্শক, দেশের 8 বিভাগের 64 জেলার বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের আপডেট তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। শুরুতে আমরা দেখব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কী পরিমাণ মেঘলা থাকতে পারে। তো এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগ এবং সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি রয়েছে। আজ সারাদিন এই সমস্ত বিভাগগুলোতে সারাদিনে আকাশ পুরোপুরি মেঘলা থাকতে পারে। বিশেষ করে রংপুর, এরপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আজ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বৃষ্টিযুক্ত মেঘ থাকার কারণে তীব্র বজ্রপাত সহকারে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত চলমান থাকতে পারে থেমে থেমে। এবং দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছুটা আজকে ভ্যাপসা গরম পড়ারও সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও বেশ সক্রিয় হয়ে থাকার সম্ভাবনা রয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘ। এবং এই মুহূর্তে সামুদ্রিক আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সমুদ্র অঞ্চল পুরোপুরি স্বাভাবিক এবং 3 নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে। আগামীকালের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে সারাদিন আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এই অঞ্চলগুলোতে সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। 5 তারিখ সারাদিন জুড়েই দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রথমে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী সময় দক্ষিণাঞ্চলের দিকে বেশ ভারী মাত্রার মেঘমালা উপস্থিত হয়ে বেশ শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং অধিকাংশ সময় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি 5 তারিখের পর হতে 5, 6, 7 এবং 8 তারিখ শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হতে পারে 4 দিন দেশের 8 বিভাগের 64 জেলা। 9 তারিখের পর হতে অনেকটাই আকাশ পরিষ্কার হতে শুরু করে দিতে পারে এবং 10 তারিখের পর হতে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘমালার আনাগোনা থাকতে পারে, তবে দক্ষিণাঞ্চল থেকে তা অনেকটাই কমে যেতে পারে। তো এবার জানিয়ে দিচ্ছি আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। শুরুতেই দেখব ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। আজ ঢাকা বিভাগের ঢাকা, এরপর এদিকে মুন্সিগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ এবং এদিকে কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চল এবং এদিকে বালুখা, এরপর মানিকগঞ্জ অঞ্চলগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে এদিকে রাজবাড়ী, ফরিদপুর থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। আজ থেমে থেমে বৃষ্টিপাত সারাদিনই চলমান থাকতে পারে এবং পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত ভারী মাত্রা সক্রিয় হয়ে থাকতে পারে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে আজকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা ছড়িয়ে যেতে পারে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে বিপদসীমা পার হয়ে যেতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি এবং নিচু গ্রাম অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, শৈলকুপা অঞ্চলগুলো এবং নড়াইল জেলা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোতে একটানা বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কতা নেই। এদিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, এরপর ফটিকছড়ি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ, মহেশখালী অঞ্চলগুলোতেও আজকে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। একটানা ভারী বর্ষণের সতর্কতা নেই। আজকে ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধিকাংশ স্থানেই। এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি এবং কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া জেলা অঞ্চলগুলো এবং এদিকে সিরাজগঞ্জ অঞ্চল এবং এদিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, পুঠিয়া, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে, নাটোর, সিংড়া অঞ্চলের আশেপাশ সহকারে প্রত্যেকটা জায়গা জুড়ে পরবর্তী 72 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে রাজশাহীতে তেমন কোনো বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো এই ছিল বাংলাদেশের আবহাওয়ার রিপোর্ট। এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এদিকে আরামবাগ, কলাঘাট, চন্দননগর, শান্তিপুর, পূর্ণিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের তোরা, মেঘালয়, শিলং এবং চেরাপুঞ্জি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল এবং মিজোরামের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আজকে এই ছিল আজকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।